বাসায় থাকতে দেয় না। বাবার কবরের পাশে বসে 9 বছরের ছোট্ট ছোঁয়া অঝরে কাঁদছে। অবুঝ এই শিশুটি হয়তো এখনো পুরোপুরি বুঝে উঠতে পারেনি যে তার বাবা আর কোনোদিন ফিরে আসবে না, কিন্তু একটা বিষয় সে ঠিকই টের পাচ্ছে, বাবার মৃত্যুর পর তাদের আর মাথা গোঁজার কোনো জায়গা নেই, সামনে শুধুই অনিশ্চয়তা। আমরা এখন অনেক কষ্ট করে আছি, আমরা কি খাই আমরা খেতে পারি না, আমরা অন্য বাসায় জায়গায় জায়গায় থাকতেছি, রাত্রে খাইতে পারতেছি না। ঘটনাটি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তোরলস্করা গ্রামের। সুজন মাহমুদ নামে এক ব্যক্তি দীর্ঘদিন অসুস্থ থাকার পর সম্প্রতি মারা যান, কিন্তু তার মৃত্যুর পর থেকেই পরিবারে শুরু হয়েছে এক চরম অশান্তি। একদিকে স্বজন হারানোর বেদনা, অন্যদিকে থাকার জায়গা আর অধিকার নিয়ে তৈরি হয়েছে জটিলতা। সুজনের স্ত্রী সোনিয়া আক্তার এখন তার 9 বছরের মেয়ে ছোঁয়া আর মাত্র 18 মাস বয়সী ছেলেকে নিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন। সোনিয়ার অভিযোগ, স্বামী মারা যাওয়ার পর তিনি যখন সন্তানদের নিয়ে শ্বশুরবাড়িতে অধিকার চাইতে যান তখন তাকে চরম অবহেলার শিকার হতে হয়। এমনকি তার দাবি, বাচ্চাদের দাদা দাদি এখন তাদের আর মেনে নিতে চাচ্ছেন না। অন্যদিকে সুজনের বাবা কফিল উদ্দিনের বক্তব্য আবার ভিন্ন। তিনি পাল্টা অভিযোগ তুলেছেন যে ছেলের লাশ দাফন করার আগেই তার পুত্রবধূ আর কিছু মানুষ সম্পত্তির দাবি তুলেছিলেন, যা তাকে মানসিকভাবে ভেঙে চুরমার করে দিয়েছে। এই দুঃখে তিনি অসুস্থ হয়ে হাসপাতালেও ভর্তি ছিলেন। পরিবারের এই পাল্টাপাল্টি অভিযোগ আর দ্বন্দ্বের সবচেয়ে বেশি বলি হচ্ছে এই দুটি নিষ্পাপ শিশু। গ্রামবাসী ও প্রতিবেশীরাও বিষয়টি নিয়ে বেশ ক্ষুব্ধ। স্বামীর শোক আর সন্তানদের ভবিষ্যৎ, এই দুই চিন্তায় সোনিয়া এখন দিশেহারা। বাবার কবরের পাশে বসে থাকা ছোঁয়ার সেই করুণ চাহনি যেন আমাদের সমাজের কাছে একটাই প্রশ্ন রাখছে, এই এতিম দুই ভাই বোন কি শেষ পর্যন্ত এক চিলতে আশ্রয়ের ঠিকানা খুঁজে পাবে? বাংলা টিভি নিউজ ডেস্ক।